সুপ্রিয় দর্শক, আমাদের এই ছোট ভাইটি অনেকক্ষণ যাবৎ ধানের আটি এভাবে চেলে দিচ্ছে ধানের গাড়ি ট্রলির উপরে। সে অনেকক্ষণ যাবৎ এইভাবে চালতে চালতে বর্তমানে সে কিন্তু হাঁপিয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, সে কিন্তু এখন চালতে পারতেছে না, মানে তার শরীরে সেই পর্যাপ্ত পরিমাণে শক্তি এখন পর্যন্ত আর নাই। সে অনেকক্ষণ যাবৎ এভাবেই কিন্তু ধানের আটি চেলে দিচ্ছে উপরে যে ট্রলির ড্রাইভার রয়েছে এই ড্রাইভার ভাইয়ের কাছে। বর্তমানে সে কিন্তু অনেকটা হাঁপিয়ে গেছে, সে তার শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছে। সে খুবই কষ্ট করে অনেকক্ষণ যাবৎ এভাবে ধানের আটি চেলে দিচ্ছে ওই ড্রাইভার ভাইয়ের কাছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি আটি পড়ে গেল। আমাদের কৃষক ভাইরা ধান বাসায় নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করে। আপনারা নিজের চোখে দেখলেন এতক্ষণ সময় ধরে এই ভাইটি কত কষ্ট করে ধানের গাড়িতে ধানের আটিগুলো চেলে গাড়িটা সাজালো। সুপ্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন উপরে যে আকাশের ভিউটা রয়েছে সেটা কিন্তু চমৎকার। ধানের গাড়ি সাজানো শেষ, এখন রশি দিয়ে বাঁধা চলতেছে। তো এখন ড্রাইভার ভাইয়েরা যারা তিনজন রয়েছে, এই তিনজন ভাইয়েরা মিলে গাড়িটাকে সুন্দরভাবে বেঁধে ফেলবে, অনেক টাইট করে বেঁধে ফেলবে। বাঁধার পরে গাড়ি স্টার্ট করলো। স্টার্ট করার পরে এখন ড্রাইভার ভাই গাড়িটি রানিং করবে। এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার ভাই গাড়িটি রানিং করলো। এই যার ধান সেই মালিকের বাসায় এই ধানটি পৌঁছে দিবে। তো এখানে জমি একটু নরম থাকায় ধানের গাড়িটি একটু আটকে গেল। তো আমাদের যে ড্রাইভার ভাই রয়েছে সে অনেক অভিজ্ঞ একজন ড্রাইভার ভাই, সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। তো সে এদিক ওদিক করে নিয়ন্ত্রণ করতেছে, যে গাড়ির যে হ্যান্ডেলটা রয়েছে সে এদিক ওদিক করে গাড়িটা নিয়ন্ত্রণে রাখলো। তো রাখার পরে সে আবার গাড়িটা রানিং করলো। তো এভাবে আমাদের কৃষক ভাইরা যারা মাঠে কাজ করে তারা কঠোর পরিশ্রম করে তাদের এই সোনার ফসলটি তাদের ঘরে তোলে। এই সোনার ফসলটি কৃষকের ঘরে তুলতে যে কত কষ্ট করা লাগে, একজন কৃষকের কত রোদে পড়তে হয়, কত বৃষ্টিতে যে ভিজতে হয়, যে কৃষক এই মাঠে কাজ করে সেই কৃষকই জানে।